এসবি নিউজে আপনাকে স্বাগত। চলে যাব আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ সংবাদে। বাংলা বিহার সীমান্তে বোমা বিস্ফোরণ, উদ্ধার আরও 5টি তাজা বোমা, রাজনৈতিক চাপান্নোত্তর চরমে। বাংলা বিহার সীমান্তবর্তী মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা সুলতাননগরে কুশাল গ্রামে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। শনিবার দুপুরে একটি আমতলা বাগানে জমিতে আচমকায় বিস্ফোরণে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। আশেপাশে জমিতে কাজ করছিলেন অনেকে। হঠাৎই বিস্ফোরণের শব্দে চমকে তারা ছুটে পালান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের পরে ঘটনাস্থলে দেখতে পান তারা সেখানে পড়ে রয়েছে আরও 5টি তাজা বোমা। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে। তবে এখনও রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছয়নি বোম স্কোয়াড। স্থানীয়দের আশঙ্কা, ওই এলাকায় আরও বহু ফাঁকা জমিতে থাকতে পারে বিস্ফোরক মজুত। এলাকাবাসীর অভিযোগ, পাশে বিহার থেকে আসা দুষ্কৃতীরা স্থানীয়দের মদতে ঠেকে মদ্যপান করে রাতের পর রাত অন্ধকারে ফাঁকা জমিতে গিয়ে বোমা বাঁধে, যার জেরে সীমান্তবর্তী গ্রামে ক্রমশই পরিণত হয়েছে অশান্তির আঁতুড় ঘর। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপান্নোত্তর। বিজেপির অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে পরিকল্পিতভাবে এলাকাটি বারুদের স্তূপে পরিণত করতে চাইছে। পাল্টা তৃণমূল দাবি করেছে এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে বিজেপি। তারা বিহার থেকে দুষ্কৃতী এনে মালদা জেলাতে অশান্তি তৈরির চেষ্টা করছে। প্রসঙ্গত, চলতি বছরে মালদা জেলার একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে বিহারের যোগ স্পষ্ট রয়েছে। এখনও খুন, আবার কোনো বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার, সব ক্ষেত্রে বিহারের যোগ উঠে এসেছে তদন্তে। এই পরিস্থিতিতে আবার সীমান্তবর্তী গ্রামে এমন বিস্ফোরণ ঘটনার নতুন করে প্রশ্ন তুলছে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা এবং প্রশাসনিক নজরদারির খামতি নিয়ে। জেলার মানুষের দাবি, অবিলম্বে বাংলা বিহার সীমান্তে নজরদারি বাড়ানো হোক এবং বোমা উদ্ধারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন প্রশাসন। হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরে আজকে সকালে যে বোমা উদ্ধার হয়েছে, দেখুন বিজেপি এটা নিয়ে কি বলছে সেটা কোনো ম্যাটার করে না। কারণ এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে যে কোনো ধরনের অপরাধীরা সাজাপ্রাপ্ত হয়। এই যারা বিহার থেকে এই বাংলাকে অশান্ত করবার জন্য বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপি দেউলিয়া হয়ে যাওয়ার পরে বাংলাতে একটা রাজনৈতিক অস্থিরতা করে তৃণমূল কংগ্রেস সরকারকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেয় প্রতিপন্ন করবার জন্য যারাই এই চক্রান্ত বিহার থেকে এসে করুক না কেন, তারা আইনের শাসনের দ্বারা কঠোর থেকে কঠোরতম সাজাপ্রাপ্ত হবে। আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকুন। কারণ অলরেডি কনসার্ন থানার অফিসার্সরা সেই জায়গাকে ডিমার্কেট করেছে। সিআইডিকে অলরেডি এনকোয়ারি শুরু করবার জন্য তারা অলরেডি মেল করে দিয়েছে। যারা আসামি তারা অবিলম্বে সাজাপ্রাপ্ত হবে। আর বিজেপিদের কাজই হচ্ছে এই বাংলাকে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে মানুষের চোখে এই বাংলাকে ছোট করার। কিন্তু 26-এর নির্বাচন আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। আপনারা নিশ্চিত থাকুন, আবার সবুজ আবির বইবে গোটা বাংলা জুড়ে। সবুজ ঝড়ে এই বাংলা বিরোধীরা, বাংলা যে বিরোধী দল বিজেপি, তাদেরকে বাংলার মানুষ উৎখাত করে আবার ফেলে দেবে। কি হয়েছিল দিদি এখানে? এখানে অনেক আওয়াজ হয়েছিল। আওয়াজ হওয়ার মধ্যে আমরা আসছি বাইরে, দেখছি কিছু নাই। তো দেখছি সবাই বলছে এদিকে বেলে বোম রাখা আছে। তো আসি দেখলাম এখানে আছে পালার মধ্যে আছে। তো আমরা পুলিশকে ফোন করেছি। ফোন করার মধ্যে দেখছি ইতিমধ্যে পুলিশ চলে আসছে। তো এখানে কটা বোম ফাটলো? দুইটা বোম ফেটেছে। আজকে একটা ফাটলো আর কালকে একটা ফেটেছে। আচ্ছা, হ্যাঁ, দুদিনে শুনেছি। আর এই গ্রামে আমাদের বাড়ির পাশে একটা আছে। নজরে কখন আসলো? আজকে আসলো আপনাদের? আজকেই শুনেছি। আচ্ছা, কালকে জানিনি। কালকে জানছি কোথায় হয়েছে না হয়েছে। আজকে সন্ধান পেলাম এখানে আছে, বোম রাখা আছে। আর আমাদের গ্রামেই মহারাজপুরে দারুর ভাট্টি আছে। দারু মারু খেয়ে এখানে এসে বোতল সব ভেঙে টিড়ে ফেঁকে দিয়েছে। পায়ে ঢুকে যাচ্ছে নাকি? হ্যাঁ, পায়ে ঢুকে যাচ্ছে। না কেউ জানলে পরে তো পায়ে ঢুকবে, আমিও না জানলে পরে ওইখানে দেখছি যে এখানে আরো বোম আছে। কতগুলো বোম দেখলেন? আরো আমি তো দেখলাম মোটামুটি 10-12টা আছে। আচ্ছা, দূর থেকে দেখা যাচ্ছে না, হতেও পারে। আমরা কি জান দিতে যাবো? এখানে দেখলাম অনেক বোম আছে। বাইরে থেকে দূর থেকে দেখলাম। দারুর ভাটি এদিকে মানে দারু হচ্ছে, হয়তো দেশি মালগুলা পাওয়া যাচ্ছে। সকাল এখানে পটল ভাঙতে আসলাম। পটল ভাঙে মানে গেলাম, হয়তো কাদর ভিতরে বোম থাকে। আর হয়তো বাইক নিয়ে যাচ্ছি আর বোম ফাটে যায়, তো আমরা বাঁচবো? মুনাজির আলী। এটা কোন গ্রাম? কুশল। আমরা সারা মালদা জেলা জুড়ে দেখছি মালদা জেলা আগ্নেয়াস্ত্র বোমের স্তূপের উপরে বসে আছে। বছরের প্রথম থেকে বাবলা সরকার খুনের মাধ্যমে আমাদের এখানে আরম্ভ হয়েছে। তারপর অনেক কটা ইনসিডেন্ট ঘটেছে। আজকেও আমরা দেখলাম হরিশ্চন্দ্রপুরে তাজা কিছু বোমের মশলা উদ্ধার হলো। তো এমন একটা অবস্থা
যে সাধারণ মানুষ যে পুলিশের উপর ভরসা করে যে এই আগ্নেয়াস্ত্র বোমের মশলাগুলো আসছে কোথা থেকে, আর পুলিশের গোয়েন্দা দপ্তর মালদা জেলায় করছেটা কি? না, এরা সমস্ত তৃণমূলের শাসক দলের সঙ্গে যুক্ত, যারা এই বোমের মশলা আগ্নেয়াস্ত্র চক্রের সঙ্গে যুক্ত আছে। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না।